বৈশাখ কিন্তু চলে এসেছে, পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু শুরু হতে যাচ্ছে বৈশাখের রমরমা উৎসব। আগামীকালকে কিন্তু পহেলা বৈশাখ, আর এই বৈশাখের দিনে কোথায় মেলা হবে সে নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। সকাল 11টার দিকে আমার এখানে দুজন ক্লায়েন্ট এসেছিল হাতে মেহেদি পরাতে। মেহেদি দেওয়া শুরু করার কিছুক্ষণ পরে দেখি বাইরে অনেক বেশি চিল্লাচিল্লি আর হচ্ছে এরকম ধোঁয়া। এরপর জানলার কাছে দাঁড়িয়ে বুঝতে পারলাম যে হয়তো কোথাও আগুন লেগেছে। বাহিরের এই ধোঁয়া দেখে আমি বুঝতে পারলাম যে অনেক বেশি হয়তো বা ক্ষয়ক্ষতি হতে যাচ্ছে। এরপর আমি কল করলাম ফায়ার সার্ভিসকে, কিন্তু কল করে ওনাদের নাম্বারটা হচ্ছে ওয়েটিং পাচ্ছিলাম, হয়তো ওনারা অন্য কোথাও কানেক্টিং ছিল। এরপর আমি এখানে ছুটে আসি, আর আসার পরে দেখি যে তারা পাইপ টেনে এইভাবে আগুন নিভাচ্ছে। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে আজকের মতো বিপদটাও খুব অল্পতে কেটে গিয়েছিল তাদের। এমন একটা সময় আগুনটা লেগেছিল তখন কিন্তু পুরুষ মানুষ খুবই কম ছিল। আগামীকাল হচ্ছে বছরের প্রথম দিন, আর আজকে কারো জীবনে হচ্ছে শোক দিন। যাই হোক, এরপর হচ্ছে আমি আমার কাজে ফিরে আসি, আর মেহেদি পড়তে গিয়ে আমার অবস্থা একদম বেশি কাহিল হয়ে গিয়েছিল। যদিও আমি মেহেদি পড়াতে এত বেশি এক্সপার্ট না, তবু আমি যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি। আর আমার ক্লায়েন্ট কিন্তু অনেক বেশি হ্যাপি ছিল। আসলে ও লাস্টে এমন রিভিউ দিতেছিল, যদি আমি বলে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না। ও বলতেছিল যে আপু, গ্রামে যে আমি এত সুন্দর করে মেহেদি পড়তে পারবো এটা আমি কখনোই আশা করিনি। আর বিশেষ করে আপুটা ছিল ঢাকার, তো যার কারণে ওর একটু বেশি টেনশন হচ্ছিল। এরপর মেহেদি দেওয়া শেষ করে সন্ধ্যা হয়ে যায়, তারপর আমরা একটু বাইরে আসি। মানে আমার বাসার একদম সাথেই কিন্তু এই মেলাটা হচ্ছে, বলতে পারেন একদম ব্যালকনি থেকে কিন্তু দেখা যাচ্ছে এই মেলাটা। তারপর হচ্ছে আমরা এখানে আসি, আর আসার পর দেখি ইয়া বড় একটা হচ্ছে নৌকা। এরপর আমি দেখতেছিলাম কোথায় কোন দোকানটা বসেছে। এখনো পর্যন্ত যেহেতু দোকান কমপ্লিট করা হয়নি সাজানো, তো ওনারা আজকে রাতের মধ্যে হয়তো বা সবকিছু কমপ্লিট করে ফেলবে। কালকে বিকাল থেকে শুরু হবে বৈশাখী মেলা। আর হ্যাঁ, প্রতিবারের থেকে কিন্তু এবারে মেলাটা অনেক বেশি বড় হচ্ছে। দেখতে পেলেন এখানে বাচ্চাদেরও অনেক বেশি রাইড আসছে, সাথে তো বড়দের জন্য ভূতের বাড়ি আছে। তো যাদের ভূত দেখার শখ তারা কিন্তু অবশ্যই ভূতের বাড়ি গিয়ে দেখে আসবেন। অধিকাংশ দোকানে কিন্তু এখানে ফাঁকা ছিল। তারপর আমার মনে হচ্ছে যে রাতের মধ্যে ওনারা কমপ্লিট করতে পারবে। এরপর দেখলাম যে একটা দোকান একদম সাজানো গোছানো কমপ্লিট, আর ফার্স্টেই কিন্তু এই দোকানটাই আগে বানানো হয়েছে। আর সেখানে এসে দেখি এত সুন্দর সুন্দর হাত পাখা। আমার কাছে তো সবগুলো পাখাই অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর যেহেতু আজকে আমি প্রথম এসেছি, সবকিছু নতুন নতুন সাজানো গোছানো, কি পরিপাটির দোকানটা, তাই না? আর এখানে কিন্তু আর্টিফিশিয়াল গাছরাও ছিল, সাথে দেখতে পেলাম অনেক সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন। আর এরপর চলে আসে হচ্ছে আমরা রাস্তা, আর এখানে এসে দেখি অনেক সুন্দর করে বাচ্চারা আলপনা করতেছিল। আমার কাছে কেন যেন মনে হইতেছে যে এইবারে বৈশাখটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে যারা বৈশাখ উদযাপন করবেন তাদের জন্য। বৈশাখে যেহেতু আসবে, আর সেটা যদি পরিপূর্ণ না হয় তাহলে কি হয় বলেন তো? আজকে রাতের মধ্যেই কিন্তু পুরোটা রাস্তা কমপ্লিট করবে, তো সবাই কালকে আসলেই দেখতে পারবে। এরপর চলে যাই আমরা আবারও সেই বেলি ফুলের মালার দোকানে। সেখানে গিয়ে আমি একটা বেলি ফুলের মালা পরে নেই। পরার পর দেখতেছিলাম যে আমার হাতে বেশি ভালো লাগতেছিল। বড় আপু আর আমি দুজনে পরে কিন্তু ট্রায়াল দিতেছিলাম যে হাতে বেশি ভালো লাগছে নাকি খোপায় বেশি ভালো লাগবে। এরপর আমরা দুজনে সিলেক্ট করলাম যে না, খোপা চাইতে হয়তো বা আমাদের হাতে বেশি সুন্দর লাগতেছে। মেলার লোকেশন শিবচর উপজেলা, এখানে আসলে আপনারা পেয়ে যাবেন। এই নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।